70টি বাসায় প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালানো হলো। তারপর আমার দুটো মেয়ে, সেই মেয়েদের সামনে বলা হলো, তোমরা যদি তোমাদের বাবার ঠিকানা না বলো তাহলে আমাদের উপর নির্দেশ আছে যে তোমার বাবাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করে হত্যা করা হবে। ভাইরা আমার, বিশ্বাস করুন, এরপর 3 থেকে 4 দিন ভাইরা আমার, এরপরে 3 থেকে 4 দিন 4 রাত আমার মেয়েরা রাতে ঘুমোতে পারে নাই। তারা বারবার তার মাকে জিজ্ঞেস করেছে, বাবা, মা, যদি ওরা বাবাকে পায় ওরা কি সত্যি আমার বাবাকে গুলি করে হত্যা করবে? এরকম ঘটনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির প্রতিটি নেতা কর্মীর সাথে করা হয়েছে। ভাইরা আমার, এখন অনেকে বলেন 15-16টি বছর বিএনপি কি করেছে, বলে না? আমি কদিন আগে গিয়েছিলাম হাতিয়া, নাম শুনেছেন? হাতিয়ার ভিতর একটি জায়গা আছে সুবর্ণচর। সময় আছে আপনাদের হাতে? সময় আছে তো? সুবর্ণচরে আমি গিয়েছিলাম। আমি যেতে যেতে তখন ঠিক বিকাল হয়ে গেছে। আমাকে স্থানীয় বিএনপির সভাপতি বললেন, এই জায়গায় একটু বসেন, এই জায়গায় একটু দাঁড়ান, আমাদের নেতা কর্মীরা আসবে। আমি যে জায়গাটা ঠিক দাঁড়ালাম সেই জায়গাটা একটু উঁচু ছিল, আর আমাদের নেতা কর্মীরা নিচ থেকে আসছিল। বিশ্বাস করুন, সেই দৃশ্য দেখবার পর আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম বিভিন্ন স্থান দিয়ে আমাদের নেতা কর্মীরা আসছে, কেউ এগিয়ে বেঁকিয়ে আসছে, কেউ ঘুরে ঘুরে আসছে, কেউ গড়াতে গড়াতে আসছে। ভাই আমার, আওয়ামী গুন্ডা পান্ডারা আমাদের সেই নেতা কর্মীর কারো হাত ভেঙে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে। আমাদের এক বোন দেখলাম, সে তার হাত এইভাবে দেখাতে দেখাতে আসছে। আমার মনে হচ্ছিল এই জন্য আমি কোনো হরর ছবি দেখছি, ঠিক যেভাবে এভিল ডেড অথবা হ্যান্টেড হাউসের মতো হরর ছবিতে, অথবা মাইকেল জ্যাকসনের থ্রিলারের মতো সেই সমস্ত যেভাবে প্রেতাত্মারা কবর থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে আসে। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, শুধুমাত্র রাজনীতি করার অপরাধে জীবনের সর্বস্ব হারিয়েছে, আর তারা কোনোদিন স্বাভাবিক জীবন ফিরে পাবে না, আর কোনোদিন তারা তাদের হাত ফিরে পাবে না, কোনোদিন তাদের পা ফিরে পাবে না। সেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। চারিদিক থেকে আমাদের কর্মীরা আসছে, কেউ স্বাভাবিক নয়, সবাই পঙ্গু, সবাই স্বাভাবিক জীবন হারিয়েছে। আমার ঠিক সেই সময় মনে হলো, হায় আল্লাহ, এই দৃশ্য দেখবার আগে কেন আমার মৃত্যু হলো না?